ফের একের জমি অন্যের দখল করার অভিযোগ সামনে এলো। এবারের ঘটনাস্থল উধারবন্দের গোসাইপুর তৃতীয় খণ্ড। ঘটনার পরিপ্রেক্ষিতেই ভুক্তভোগী হামিদা ইয়াসমিন বড়ভূঁইয়ার পরিবারের লোকেরা নজরুল ইসলাম বড়ভূঁইয়া সহ আরও কয়েকজন অভিযুক্ত উধারবন্দ থানায় দায়ের করেছেন এক এজাহার। হামিদার অভিযোগ, তাঁর স্বামীর জমি নজরুল ইসলাম বড়ভূঁইয়া, করিমউদ্দিন বড়ভূঁইয়া সহ আরও কয়েকজন ভূমাফিয়া সম্প্রতি জবরদখল প্রয়াস চালান। তিনি বাধা দিতে গেলেই মাফিয়ারা তাঁর উপর অস্ত্র নিয়ে চড়াও হয়। আচমকা হামলা হলে তিনি চিৎকার শুরু করেন। তখন আশেপাশের লোকেরা গিয়ে তাঁকে রক্ষা করেন। আজকে হঠাৎ করে শুনি যে আমার জমিন নজরুল ইসলাম, আমার জমিন হে অন্য মানুষের কাছে বিক্রি করিয়া আমরা জমিনে গিয়া হে কুটি মারে দখল লইয়া দেয় পার্টি টেকা লইছে যার কাছ থেকে। হঠাৎ করে শুনিয়া আমি গেছি, হে পরে ফায়ারি পার্টি লইয়া আমার থানা চেঁচরা হচ্ছে পরে আমার হাল্লা চিৎকার শুনিয়া আমার নন বাসু সব জালসাল সব আইসুন, তারা আইয়া পরে গাঁৱৰ মানুষও আইসুন ওই আমার সাহায্য করছে। হামিদা প্রশ্ন তোলেন, কাটিগড়া সার্কেল অফিসের একজন কর্মী হয়েও নজরুল ইসলাম বড়ভূঁইয়া এ ধরনের অনৈতিক কাজ কিভাবে করতে পারেন? শুধু তার ক্ষেত্রেই নয়, আরও বহু অসহায় মানুষের জমি এভাবে ভুয়ো কাগজপত্র তৈরি করে কবজা করে চলেছেন নজরুল ইসলাম বড়ভূঁইয়া। হামিদা এদিন নজরুল ইসলাম বড়ভূঁইয়ার বিরুদ্ধে আরও বহু বিস্ফোরক অভিযোগ করেছেন। তবে হামিদা ইসলাম উদ্দিন বড়ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ করলেও ইসলামের ভাষ্য জানা যায়নি। আজকে বিগত কয়েক বছর ধরিয়া আমরা গ্রামে একটা ভূ মাফিয়া আছে, তার নাম হইল নজরুল ইসলাম বড়ভূঁইয়া। এইটা এরিয়া হইল গোসাইপুর পার্ট 3। বিগত প্রায় 3 বছর ধরিয়া তার লগে আমরা এই যে জমিন নিয়া আমরা যত জমিন আছে আর কি গরিব বয়সে মানুষের ষড়যন্ত্র করি খালি জমিন তার হড়প করে, তার ঘরে দলিল বানায়, তার নিজস্ব মানুষদের দলিল বানায়। আর হে হইলো অ্যাকচুয়ালি হে খাটিগড়া সার্কেলও হে ওখানে চাকরি করে, এটা চাকরিজীবী মানুষ। যে আজকে যে ঘটনা হয়েছে, এই জমিনটা হইলো এখানে আমরা চিলোট আছে, চিলোটের পিছনে এটা হইলো আমার জমিন, মানে এটা আমরা প্রত্যুষতে আমরা পাবার সম্পত্তি। এটা এখানে কিছু জমিনের উপরে একটা আমার এফআইআর দেওয়া আছে শিলচর থানাত। এই সময় আমি একটা কেস দিছি, দেওয়ার পরে এই জমিনের উপরে দেওয়ার পরে এই কেসটা এখন পর্যন্ত সদর থানাত আছে বা কোর্টে গেছে, কেসটা চলে। আজকে হঠাৎ হে 10টা সাড়ে 10টার সময় আমরা খবর পাইছি এটা কিছু হায়ারি ফন্ড 20 জন মানুষ লইয়া অস্ত্র লইয়া হে বন্ধ গেছে। হঠাৎ আমার ওয়াইফও গেছে, খবর হওয়ার পরে আমার ওয়াইফ গেছে, আমার ছোট ভাই বউ গেছে, আরো আমার বোনের তারা মিলিয়া নিয়ার জন্য আমার ওয়াইফ প্রথম গেছে গা যে তারা না করা যেটা তো আমরা জমিন মানে অন্য পার্টির সমঝাই দিলা উল্টো বস্তি বিক্রি করিয়া সমঝাই দিলা। ও বাধা দেওয়ার কারণে আমার ওয়াইফের এখানে মাইদুর করিয়া সে তাহার নিজে করছে। এই নজরুলে তার লগে আরো যে হায়ারি মানুষ আসলা তারা মিলিয়া সোনার চেক গোলার একটা চেইন আসলো, ওটাও লিয়া গেছেন কথা। এরপরে আমরা আমার ওয়াইফের একটা এফআইআর আজকে দেওয়া হয়েছে, আমরা উধারবন্দ থানাতে এফআইআরটা দেওয়া হয়েছে আজকে। আমরা ওসি স্যার কইছেন এটা ইনভেস্টিগেশন করবা। এদিকে উধারবন্দ বটের তল মহাসড়কের পাশেও জমি জবরদখলের একটা অভিযোগ সামনে এসেছে। আব্দুল টুনু ও আব্দুল কুদ্দুস নামে 3 জনকে অভিযুক্ত করে উধারবন্দ থানায় এক এজাহার করেছেন উধারবন্দ লাঠিগ্রামের ভুক্তভোগী মাজর আলী লস্কর। রবিবার মজর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার পৈতৃক সম্পত্তি দখল করার চেষ্টা চালান আব্দুল টুনি ও আব্দুল কুদ্দুস। রায় নিয়ে গত ডিসেম্বর মাসে তিনি উধারবন্দ থানায় মামলা দায়ের করেন। কিন্তু থানায় মামলা দায়ের থাকা সত্ত্বেও আব্দুল টুনু ও আব্দুল কুদ্দুসরা তার জমি জবরদখল করে ঘর তৈরির চেষ্টা করছেন। বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তিনি এ নিয়ে পুলিশ প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়েছেন। পুলিশ প্রশাসনের কাছে মজর আলী লস্করের রাজ্যে জমির নথি যাচাই করে আসল মালিককে তা খুঁজে বের করুক পুলিশ প্রশাসন। তবে মজর আলী লস্কর তাঁর জমি আব্দুল টুনু ও আব্দুল কুদ্দুসরা জবরদখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করলেও আব্দুল টুনু আব্দুল কুদ্দুসের ভাষ্য জানা যায়নি। লাঠিগ্রাম মহাসড়কত লগে আমার জমিন আছে, কিছু মতো বলপুর মানুষ আছে, তারা জমিনটা মহাসড়কের নিচে, তারা জমিন নেওয়ার কথা জমিন ছিনে না, আমি আমার জমিন আমি মাটি ফলার বলপুর করি না। কিছু কয়েকদিন আগে আমি একটা আমার কেস দেওয়া হয়েছে, আমার বাতিজা সাবুদ্দিন লস্কর। কেসটা দেওয়ার পরে কেসটা খাই দিয়েছে না হওয়ার মতো কেস দেওয়ার পরিবর্তে ওই জায়গায় জমিনে মাটি করে বড় বানানো। আমি এটা করতে চাই, এখন তো কোনো দিকে মারলাম না গেল সাংবাদিকের কথা বলিয়া এই সাইডটি ভাব কোর্ট বন্ধ আছে, আমি কোর্টে গিয়ে কেস করতাম না তার বলতেও করে কেস আমি কেস দেওয়ার পুলিশ গেছে বিয়া ইনকোয়ারি করে আমি জানি না বলা পুলিশ গেছে দেওয়ার পরে পুলিশকে ইনকোয়ারি করতে এরা ডাকিয়েছে আমার ঘরে, এরা গিয়া তো মাটি ফেলা ঘর বানা কিতা ইনকোয়ারি করে আমি জানি না, কিতা তারা দিবেই দেওয়ার